পুরা গাইবান্ধা জেলা মাদকে এমন আসক্ত হয়েছে, বিশ্বাস করেন 10, 12, 15 বছর পর্যন্ত যে বাচ্চাগুলা, যে যুবকগুলো, এরা মাদকে আসক্ত আরো বেশি হচ্ছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন আনাচে কানাচে সিপাই সাপাই শুরু হয়ে যায় মাদকের কারবারি। কথা বলেন ঠিক কিনা? কি লাভ? আমার আপনারই তো সন্তান তারা, আবার আপনারই তো সন্তান তারা মাদকে আসক্ত হচ্ছে। আপনি চুপ করে আছেন, মনে করেছেন আপনার সন্তান এখনো ভালো আছে, আমার সন্তান তো এদিকে যায় না, ঘরেই থাকে। কিন্তু বিশ্বাস রাখেন, নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার সন্তানও মাদকে আসক্ত হতে সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদক নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? প্রশাসনকে বললে প্রশাসন বলে যে ওগুলো জিনিস সহ ধরাই দাও, আমরা ধরব। কথা কি বুঝেছেন? মানে মাদক সহ ধরাই দেন, আমরা ধরবো। তার মানে কি? মাদক নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা তাদের নাই। যদি পায় তাহলে ধরবে, না পাইলে এভাবে কি হবে? কথা বল না কেন? এভাবে সম্ভব? যেই হোক, এই মাদকের সাথে যারা জড়িত, যারা গডফাদার, যারা এই মাদক ঢুকাচ্ছে কামারজানিতে, তাদেরকে চিহ্নিত করুন, তাদের নামগুলো লিস্ট করুন, যে কাদের মাধ্যমে কামারজানিতে মাদক নিয়ন্ত্রণ হচ্ছে না, মাদকের ব্যাপক সমাহার পরিচালিত হচ্ছে। ওই গডফাদার গুলো লিস্ট করুন। সমস্ত কামারজানিবাসী একজোট হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন করুন। মাদক ছাড়া সমাজ চলতে হবে। যারা সমাজে মাদক নিয়ে আসতেছে তাদেরকে বয়কট করুন। ভালো হওয়ার সিদ্ধান্ত না নিলে সমাজ থেকে তাদেরকে ঘাড় ধরে বের করে দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ দুই একটা মানুষের জন্য পুরো সমাজকে ভাইরাস করতে দেওয়া যাবে। যেই হোক, এটা যদি আপনার সন্তানও হয়, এটাই হচ্ছে ঈমান। এটা যদি আপনার সন্তানও হয় যে সে মাদকের কারবারি ঢুকাচ্ছে কামারজানিতে, এটা যদি আপনার সন্তানও হয়, আপনার সন্তানের বিরুদ্ধে আপনার কি লড়ার মতো ঈমান আছে? কথা কয় না? নাই। আওয়াজে বোঝা যাচ্ছে নাই। আছে? আরে